খর্দায় জমি মাফিয়াদের দাপট, প্রমোটারের গ্রাসে শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছ কেটে ফেলা হচ্ছে, মন্দির তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, খর্দায় জমি মাফিয়াদের দাপট, যে জমি মাফিয়াদের দাপটে শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছ কেটে মন্দির তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ সামনে এসেছে। যদিও ঠিকাদার যারা, তাদেরকে পুলিশ আটক করেছে। ঠিক কী ঘটনা আমি একটু দেখানোর চেষ্টা করব। আগে একটু ছবি দেখাই যে সময়কার এই ঘটনা, যেখানে এই শতাব্দী প্রাচীন পুরনো বেশ ওই এলাকায়, এবং এই মন্দিরও বেশ পুরনো, সেই সব মন্দির সরিয়ে গাছ কেটে দেওয়ার চেষ্টা হচ্ছিল। ছবি দেখাচ্ছি আপনাকে আগে। ডাক কে তোকে ডেকেছে, তাকে ডাক। দুদিন ধরে পরে পুলিশ গিয়ে আটক করে যে ঠিকাদার ছিল তাদেরকে। কিন্তু কি ঘটনা ঠিক, কারা এর পেছনে জড়িত, কেনই বা মন্দির বা গাছ কাটা হচ্ছিল, সরানো হচ্ছিল মন্দির, বরুণের কাছ থেকেই জানবো। বরুণ, দেখো, খর্দা পৌরসভার 18 নম্বর ওয়ার্ড, বহু প্রাচীন এই মন্দির, এবং যে বটগাছটি কেটে নেওয়া হচ্ছিল, এই বটগাছটির বয়স প্রায় 100 বছর। প্রত্যেকটা মানুষ কিন্তু, ওই এলাকার মানুষ বা বাইরে থেকেও অনেকেই কিন্তু সেই গাছে গিয়ে পুজো দিত, কারণ ওটা শীতলা মন্দির ছিল। অনেকেই ডন্ডি কেটে সেই সময় গিয়ে সেখানে পুজো দিত, এমনটাই কিন্তু ওই অঞ্চলের মানুষ বলছে। হঠাৎই গতকাল থেকে মানুষ দেখতে পায় যে এই গাছের ডাল কাটা হচ্ছে, ডাল কাটা, ছোট ছোট ডাল কালকে কাটা হয়। আজকে হঠাৎই বড় ধরনের করাত, যে গাছ কাটার বড় করাত, সেই করাত নিয়ে এসে কিন্তু গাছ কাটা শুরু করে। এরপরেই কিন্তু খবর যায় থানায়, আমরাও যাই। তারপরেই কিন্তু গাছ কাটার যারা লোক ছিল, অর্থাৎ যারা গাছ কাটছিল, তারা বলে সেই ডাল ছাটা হচ্ছে। কিন্তু যত বড় বড় ডাল বা যত বড় বড় গাছ, পুরো গাছ তারা কেটে ফেলছিল। এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে শতাব্দী প্রাচীন গাছ কেন কাটা হচ্ছে। যেটুকু জানা গিয়েছে, ওই যে জায়গা, সেই জায়গা কোনো এক প্রমোটার নিয়েছে এবং সেখানে বিল্ডিং করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও সেই শীতলা মন্দিরের জায়গা কি করে প্রমোটার নেবে বা ওই গাছ কেন কাটা হচ্ছে, এটা কিন্তু একেবারেই খবর নেই খর্দা পৌরসভার কাছে। খর্দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, তিনি কিন্তু যখনই ঘটনাটা শোনেন, তখনই কিন্তু তিনি একেবারেই পুলিশে খবর দেন। পুলিশ সেখানে যায়, যারা গাছ কাটছিল তাদের আটক করেন, এবং তিনি যেটা বলেন যে কোনো মতেই এই শতাব্দী প্রাচীন গাছ কিন্তু কাটা যাবে না। তার কারণ তিনি ওখানে গেছেন, বহুবার পুজোও দিয়েছেন। সেই গাছ কি করে কাটা হচ্ছে, কার আদেশে কাটা হচ্ছে, সমস্তটাই কিন্তু তিনি দেখবেন, এমনটাই তার তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, কার মদতে একেবারে শতাব্দী প্রাচীন গাছ তাকে কেটে জমি মাফিয়ারা সেই জমিতে প্লট বানাবে বা বিল্ডিং বানাবে, এটা কি করে সম্ভব হলো? স্থানীয় কাউন্সিলর যদিও কোনো কিছু বলতে নারাজ, যদিও এলাকার বাসিন্দারা বলছে এটা কিন্তু একেবারেই সম্ভব নয়। তার কারণ এই যে গাছ, এই গাছ কিন্তু তারা বিভিন্ন বহু বছর ধরে তারা এখানে পুজো দিয়ে আসছেন। পুজোর সময় তারা গঙ্গায় স্নান করে সেখানে ডন্ডি কেটে যান, সেখানে পুজো দেন, সেই শীতলা মন্দিরে পুজো দেন। সেই গাছকে ঘিরে আলাদা একটা মানুষের মনে জাগ্রতর ভাব রয়েছে, সেইখানে সেই রকম গাছকে কি করে কেটে ফেলতে পারে, এটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে। যদিও পৌরসভার তরফ থেকে কিন্তু একেবারে যে গাছ কাটা হবে না, সেটা কিন্তু একেবারেই বলে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ বরুণ। তো এই শতাব্দী প্রাচীন যে গাছ কাটা হচ্ছে, এই বিষয়ে আমার জানা ছিল না। আজকে সকাল থেকে আমাকে 3-4 জন ফোন করেছিল এলাকা থেকে, যেরকম বিষয়টা দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে, খর্দা পুরসভার কোনো রাইট নেই গাছ কাটার পারমিশন দেওয়ার। হ্যাঁ, এটা পারমিশনটা নিতে হয় বন দপ্তর থেকে। তো সেটা আমি খোঁজ নিয়ে দেখব যে পারমিশন আছে কি নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।